আমাকে যে বিষয়টিতে কথা বলতে বলা হয়েছে সেটি হলো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এর পাশাপাশি আপনাদের অনেকগুলো প্রশ্ন আমার কাছে এসেছে, প্রায় 44টি লিখিত প্রশ্ন, এর বাইরে হয়তো আরও অনেকগুলো প্রশ্ন এসেছে। শুধু প্রশ্নোত্তর সেশনের জন্য আসলে কয়েক ঘন্টা প্রয়োজন। আমরা সংক্ষিপ্তভাবে হয়তো কিছু প্রশ্ন উত্তর দিতে পারবো, বাকিগুলো ইনশাআল্লাহ আমাদের কোনো অনলাইন সেশনে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। যে সমস্ত প্রশ্ন, অনেক প্রশ্নই আসছে যেগুলো উত্তর আসলে দেওয়া সম্ভব হবে না, আমি ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করছি, যদিও কিছু কিছু প্রশ্ন আসলে অনেক কথা বলার মতো। জোহরের 4 রাকাত সুন্নত অনেক সময় আদায় করা হয় না, এতে করে কি আমি গুনাহগার হব? আমি শারীরিকভাবে অসুস্থ না, কিন্তু বেশি ক্লান্ত, এক্সাম থাকলে শরীর দুর্বল হয়ে যায়, তাই আমি বসে নামাজ আদায় করে থাকি এবং জোহরের 4 রাকাত সুন্নত বাদ দেই। ক্লাসে থাকার কারণে বেশিরভাগ সময় নামাজ কাজা হয়, এক্ষেত্রে আমার করণীয় কি? ধন্যবাদ। প্রথম কথা হলো যে ইমানদারের কাছে নামাজের চাইতে ইম্পর্টেন্ট কোনো বিষয় নেই। নামাজ রিলেটেড আরও কয়েকটা প্রশ্ন আছে আমি দেখেছি, আমি কমন একটি কথা বলতে চাই, সেটা হলো ইমানদারের কাছে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নেই। অতএব পড়াশোনার অজুহাতে কিংবা এক্সামের অজুহাতে, কোনো অজুহাতেই নামাজকে পেছাবাদ বা নামাজকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি অসুস্থ, দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না, তাহলে আপনি এক্সাম দিয়েছেন, ক্লাস করেছেন, অন্য সব কাজগুলো নিশ্চয়ই স্বাভাবিকভাবে করেছেন, তাহলে নামাজ কেন আপনি পারবেন না? আজকাল বিশেষ করে একটু কষ্ট, একটু শরীরটা মেজমেজ করছে, একটু খারাপ লাগছে, এই অজুহাতে চেয়ার টেনে বসে নামাজ পড়াটা ফ্যাশনের বিষয়ে পরিণত হয়ে গেছে। মসজিদ দেখলে বোঝা কঠিন, এটা কি আকিজ প্লাস্টিকের দোকান না মসজিদ? তো এই জন্য আমাদেরকে নামাজ পড়ার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন কোনোভাবেই, যতক্ষণ আমার শক্তি সামর্থ্য আছে, আমি শুধুমাত্র একটু শরীর খারাপ করছে, একটু ভালো লাগছে না, সে অজুহাতে যেন আমরা বসে নামাজ না পড়ি। হ্যাঁ, অবশ্যই আপনি যদি শারীরিকভাবে অপারগ হন, দাঁড়িয়ে পড়তে না পারেন, আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে সাধ্যের বাইরে কিছু আল্লাহ চাপিয়ে দেন না, সো এটা আপনার জন্য জায়েজ আছে, আপনি বসে নামাজ পড়বেন, যদি বসে ছাড়া দাঁড়িয়ে নামাজ পড়ার কোনো শক্তি আপনার আসলেই না থাকে। আর সুন্নাহগুলো ইম্পর্টেন্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর কখনো ছাড়তেন না। আপনার কখনো কোনো অসুবিধা তৈরি হয়েছে বিশেষ পরিস্থিতিতে, এটা বাদ দিলেন, তাতে গুনাহ হবে না ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন হলো, আমার বিয়ে উপলক্ষে 8 ভরির বেশি স্বর্ণের মালিক হই আমি। বর্তমানে আমার স্বামী বড় পরিমাণ ঋণ থাকায় এবং আমার আর্থিক অবস্থা খারাপ থাকায় আমি এখন জাকাত দিতে অসমর্থ। আমি যদি 3 থেকে 5 বছর পর স্বাবলম্বী হওয়ার পর জাকাত দেই, তাহলে এক্ষেত্রে বিলম্বে জাকাত প্রদানের ইসলামের বিধান কি? জাকাত ওয়াজিব আলাল ফাওর, ইসলামী ফিক অনুযায়ী যখন জাকাত আবশ্যক হয় তখনই দিতে হয়। যদি আপনার মনে হয় যে এখন জাকাত দেওয়ার মতো ব্যক্তি আপনি খুঁজে পাচ্ছেন না, বা আরও উপযুক্ত ব্যক্তি পাবেন, তাহলে টাকা আলাদা করে রাখলেন, হিসাব আলাদা করে রাখলেন, একটু পরে দিলেন, ঠিক আছে। বাট শুধুমাত্র আমার এখন দেওয়ার মতো টাকা নেই, এই অজুহাতে আপনি জাকাত 2-4 বছর পিছাতে পারবেন না। আপনার 8 ভরি স্বর্ণ থেকে খুব সামান্য পরিমাণ বিক্রি করলে কয়েক বছরের জাকাতের টাকা হয়ে যাবে। আমরা বেশিরভাগ মানুষ চাই আমারটা আমার কাছে থাকুক, আমি এক্সট্রা ফাওটা দিয়ে কোনো রকম জাকাত দেওয়ার চেষ্টা করব। অনেক লোক বলে হুজুর ঋণ পরিশোধের আমল শিখায় দেন। আমি বলি ঋণ পরিশোধের আমল হলো স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে ঋণ দিবেন, এটা হলো ঋণ পরিশোধের আমল। বলে না হুজুর সেটা না তো, আমি দোয়া চাইছি, দোয়া, একটা দোয়া শিখাই দেন। তাই আমি বলছি আমি বুঝছি, আপনি চাচ্ছেন আমি এমন কোনো দোয়া শিখাই দিই যেই দোয়া পড়লে আসমান থেকে ধূপ করে একটা বস্তায় টাকা পড়ে যাবে, আপনি ঋণ দিয়ে দিবেন, আপনার স্থাবর অস্থাবর সম্পত্তিতে হাত দেওয়া লাগবে না। আপনি সেই দোয়া চাচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে শেখান নাই। তিনি শিখিয়েছেন আমি ঋণগ্রস্ত, আমার সর্বশেষ সম্বল বিক্রি করে তারপরে যখন আমি পারছি না তখন আমি আল্লাহর কাছে, তার আগে এবং তখন আল্লাহর কাছে হাত পাতবো। কিন্তু আমরা চাই আমার সব ঠিকঠাক থাকুক, আমি ফাওটা দিয়ে কোনো রকম জাকাত দেই বা ঋণ দেই, এটা মুসলিম সুলভ চিন্তাধারা বা মানসিকতা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেছেন কিয়ামতের আলামত সমূহের মধ্যে থেকে একটা হলো জাকাতকে মানুষ জরিমানা মনে করবে, দণ্ড মনে করবে, দিতে চাইবে না। জাকাত দিতে পারা তো সৌভাগ্যের, এটা আমার আখিরাতের অ্যাকাউন্টে জমা হচ্ছে, আমি সওয়াব পাবো। তাহলে সেক্ষেত্রে আমার কেন সামান্য অংশ বিক্রি করে দিতে কার্পণ্য হচ্ছে বা দ্বিধা হচ্ছে? এটা করা উচিত নয়। অবশ্য মেয়ে, এখানে প্রশ্ন বোঝা যাচ্ছে না, আপনার স্বামীর ঋণ আছে তাতে আপনার কি? আপনার স্বামীর ঋণ আছে তাতে আপনার কি? মুশকিল হলো স্বর্ণের মালিক আসলে কে, এটা ক্লিয়ার না। এটা কি নারী নিজে না তার স্বামী? আমাদের দেশে এক্ষেত্রে একটা বড় বড় ধরনের গোজামিল আছে। স্বর্ণ দিয়ে দেওয়া হয় মেয়েকে, যে তোমাকে দিলাম, মোহর হিসাবে দিলাম, ইত্যাদি ইত্যাদি। এরপরে যখন আবার তার ইটালির ভিসা চলে আসে তখন বলে স্বর্ণগুলো দাও, বিক্রি করে ইটালি যাব। কত স্বর্ণ হয়ে যাবে? স্বর্ণের মালিক যদি তিনি হন তাহলে আপনি কিভাবে চান? আপনি একটা দরখাস্ত লিখতে পারেন
বরাবর মাননীয় স্ত্রী বিষয় ঋণ মঞ্জুরের আবেদন জনাবা যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি অধম, ঋণগ্রস্ত, গরিব, আপনি আমাকে আপনার স্বর্ণ বিক্রি করে লোন হিসাবে দিলে আমি সেটা যথাসময়ে অমুক সময়ে পরিশোধ করিব, বাধ্য থাকিব, ইত্যাদি ইত্যাদি। আপনি দরখাস্ত করতে পারেন, কিন্তু আপনি তো অর্ডার করছেন। তো আসলে স্বর্ণ কি আপনি তাকে দিয়ে দিয়েছেন? যদি দিয়ে থাকেন যাকাত তাকেই দিতে হবে, কিন্তু আপনি দিচ্ছেন আবার মন মতো আপনি নিচ্ছেন। আর দেওয়ার পরে তিনি যদি এটা তার মন মতো মানুষকে দিয়ে দেয়, তাহলে আপনি তাকে প্রশ্নের মুখোমুখি করছেন। তার মানে বিষয়টা ক্লিয়ার না, এটা ক্লিয়ার করা উচিত। এরপরের প্রশ্ন হলো, আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রতি বছর ফিল্ড ওয়ার্কে যাওয়া হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এটা একটা কোর্সের অংশ, যাওয়া বাধ্যতামূলক। এক্ষেত্রে মেয়েদের জন্য করণীয় কি? শরিয়ার বিধান তো আমরা সবাই জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা আদি মাহরামিন, নারীরা মাহরাম ছাড়া সফর করবে না, ট্রাভেল করবে না। ট্রাভেল করে গিয়ে তিনি যেখানে থাকবেন সেখানে থাকতে পারেন। আপনি হলে এসেছেন, আপনার বাবা ভাই দিয়ে গেছেন, এরপর আপনি হলে মেয়েদের হলে থাকছেন পর্দাপ্রসিদার মধ্যে, আপনার প্রাইভেসি মেনটেন করে, আপনার আত্মসম্মান বজায় রেখে। শরিয়া সেটা নিষেধ করে না, কিন্তু সফরের যে সময়টা, এই সময়টাতে মাহরাম থাকাটাকে আবশ্যক করে। মওলানা তাকি উসমানী সাহেব, পাকিস্তানের কোনো আলিমরা এবং আরবেরও কোনো আলিমরা অবশ্য, নারীরা যদি অন্য নারীদের সাথে কোনো ট্রাভেলে যান যেখানে অন্য নারীরা তিনি কোনো বিপদে পড়লে তাকে টেক কেয়ার করতে পারবে এরকমটি মনে হয়, তাহলে সেটাকে অনুমোদন করেন, অ্যালাউ করেছেন, বিশেষ করে হজের সফরে। তো যাই হোক, শরীয়তের মূল বিধানটা আমরা বলে দিলাম। এই যে বিষয়টা এবং এই জাতীয় পর্দা রিলেটেড আরও যে সমস্ত ইস্যু আছে, এই সমস্ত ইস্যুগুলোতে আমাদের কাছে সাধারণত মনে হয় যে মেয়েদের জন্য এত বাইন্ডিংস কেন, ছেলেদের জন্য তো কোনো বাইন্ডিংস নাই। আমার প্রশ্ন হলো, আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি যদি বলেন, যিনি যখন থাকেন, আমি চেয়ারের কথা বলছি, যদি বলেন যে কতদিন একটু কারওয়ান বাজার যেয়ে, মাছ বাজারে যেয়ে একটু মন মতো মাছ কিনি না, সরো তোমরা সব, আমি একটু আজকে মন মতো একটু মাছ কিনতে যাব। উনি যদি বলেন যে আমি একটু আজকে ঢাকা শহরের লোকাল বাসে চড়ার একটা মজা আছে, কতদিন এই ঠেলাঠেলি ঢাকা দেখিতে নাই, আমি একটু লোকাল বাসে পাবলিকের মতো কষ্ট করে একটু ঠেলাঠেলি করে একটু আমি যাত্রা করতে চাই, তিনি যদি বলেন এবং তিনি যদি অর্ডারও করেন, তার সে অর্ডার কি তামিল করা হবে? তাকে কি যেতে দেয়া হবে? এর মানে তিনি আমাদের চাইতে কম সুবিধা ভোগ করছেন, বন্দি জীবন যাপন করছেন, তাকে কোণঠাসা করে রাখা হয়েছে, তার প্রতি জুলুম করা হয়েছে। ব্যাপারটা কি তাই? আজকের পৃথিবী যারা অধিকার প্রতিষ্ঠার কথা বলে, খোদ জাতিসংঘের সদর দপ্তর সহ জাতিসংঘের অফিসগুলো নিয়ে বিবিসি নিউজ করেছে, অন্য কেউ করলে ভিন্ন কথা হতো, যে সেখানে যে পরিমাণ নারী কর্মীরা যৌন নিগ্রহের শিকার হচ্ছেন সেটা অত্যন্ত ভয়ঙ্কর, রেশিওটা অনেক বেশি। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার যে বিধিবিধান দিয়েছেন, এটা আমাদের মা বোনদেরকে কোণঠাসা করবার জন্য নয়, তাদের মর্যাদা রক্ষা করবার জন্য, তাদের সেভ করার জন্য। উদারতার নাম দিয়ে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শকে এক পাশে রেখে চলতে চান, তারা ইতোমধ্যে ব্যর্থ প্রমাণ হয়ে গেছেন। পৃথিবীর প্রান্তে প্রান্তরে আপনি চোখ বুলিয়ে দেখবেন, তাদের ব্যর্থতার সে বোবা কান্না শোনা যাচ্ছে। পশ্চিমে পুরুষদের চাইতে মেয়েরা ইসলাম গ্রহণ করছে অনেক বেশি। এত নারী অধিকার জিগির তোলার পরেও সে সমস্ত অঞ্চলে মেয়েরা ইসলামের দিকে কেন ছুটছেন? তারা দেখছেন তাদের মুক্তির প্রকৃত দিশা ইসলামে বলা আছে, বিধায় আমাদেরকে সেই পথে আসতে হবে। আর নির্দিষ্ট বিষয়ের উপর আমি কিছু কথা আরজ করতে চাই। শুরুতে একটু বলে রাখি, এখানে অনেকেই আছেন, বিশেষ করে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন, যারা আমার অভিভাবক তুল্য, জ্ঞানে গুণে সব দিক থেকে যারা অনেক দূর অগ্রসর হয়ে আছেন। এমনকি শিক্ষার্থীদের মধ্যে অনেকে আছেন যারা আমার চাইতে অনেক বেশি জানেন, এবং এই কথাগুলো যেগুলো আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি, এগুলো আপনারা অলমোস্ট সবাই জানেন। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি স্মরণ করিয়ে দাও, কারণ স্মরণ করিয়ে দিলে ইমানদারদের সেটা উপকার বয়ে আনে। সো আপনাদের জানা বিষয়গুলোকে আপনাদের সাথে আমি আবার শেয়ার করার চেষ্টা করব। এর বাইরে নতুন কোনো তথ্য না বা নতুন কোনো ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে পারবো সেরকম কোনো বিষয় নয়। বিধায় আমাদের জানা বিষয়টিকে আমরা আবার যখন নতুন করে জানব, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আমাদেরকে নতুন করে উপকৃত হওয়ার তৌফিক দান করবেন। সম্মানিত উপস্থিতি, আজকে যুদ্ধের নামে যে গণহত্যা পৃথিবীতে চলছে,
আমাদের দেশেও অনেককে দেখা যায় প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের চরিত্রে কালিমা লেপনের ব্যর্থ চেষ্টা তারা করে। তারা নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে এমনভাবে ফুটিয়ে তোলার, এমনভাবে উপস্থাপন করবার চেষ্টা করে যেন তিনি একজন যুদ্ধবাজ মানুষ ছিলেন, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের জীবনে যতগুলো যুদ্ধে, যতগুলো অভিযানে তিনি অংশগ্রহণ করেছেন, তার নেতৃত্বে যতগুলো যুদ্ধ হয়েছে, সাকুল্যে সবগুলো যুদ্ধে দুই পক্ষের যে মানুষ মারা গেছেন, উভয় পক্ষের, মুসলিমদের এবং শত্রুপক্ষের উভয় পক্ষের যে মানুষগুলো মারা গেছেন, রণাঙ্গনে যুদ্ধে মারা যাওয়া মানুষের সংখ্যা প্রায় 400-র কাছাকাছি। ইহুদিদের প্রতি তাদের বিশ্বাসঘাতকতার শাস্তি স্বরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিলেন, সেখানে কিছু মানুষ মারা গেছে যারা মূলত সম্মুখ যুদ্ধে রণাঙ্গনে মারা যাওয়া মানুষদের কাতারে পড়ে না। সেজন্য তাদেরকে আমি বাদ রেখে বলছি। আজকের পৃথিবীতে কোনো একটা এলাকার পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হওয়ার জন্য শুধুমাত্র অগণিত মানুষকে জীবন দিতে হয়। দুটি বিশ্বযুদ্ধে মিলিয়ন মিলিয়ন মানুষকে প্রাণ দিতে হয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য সাকুল্যে প্রায় মাত্র 400 মানুষকে রণাঙ্গনে জীবন দিতে হয়েছে উভয় পক্ষের। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা যুদ্ধবাজ মানুষ হিসেবে দেখাবার চেষ্টা করে, তাদের চাইতে জ্ঞান পাপী আর কেউ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুদ্ধের যে নীতি ছিল, দু একটি পয়েন্ট আপনাদের জানা বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার না করে আমি পারছি না। আজ বলা হয় আজকের পৃথিবী সভ্য পৃথিবী, বলা হয় আজকের পৃথিবী মানবিক পৃথিবী, বলা হয় আজকের পৃথিবী মানবাধিকারের পৃথিবী, বলা হয় আজকের পৃথিবী নারী অধিকার আদায়ের পৃথিবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নারী অধিকার নিয়ে কথা বলেছেন, তখন নারী অধিকার নিয়ে কথা বলাটা ফ্যাশনের বিষয় ছিল না, আজকে যেমনটি ফ্যাশনের বিষয়ে পরিণত হয়েছে। আজকে কেউ নারী অধিকার নিয়ে সচেতন মানে সে খুব সময় সচেতন মানুষ। তার জন্য পৃথিবীর হাজারো সংগঠন, হাজারো প্রতিষ্ঠান তার পাশে এসে দাঁড়াবে, এবং এটা একটা ফ্যাশনের বিষয় হয়ে গেছে যে নারী সচেতন, নারী অধিকার সচেতন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে নারী অধিকার কথা বলেন না, নারী অধিকারকে প্রতিষ্ঠা করেছেন। যেই সমাজে বাবা নিজের কন্যাকে জীবন্ত পুঁতে ফেলত শুধুমাত্র কন্যা হওয়ার অপরাধে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে বলেছেন, কোনো ব্যক্তি যদি দুটি কন্যা সন্তানের বাবা মা হয় এবং তাদের সঠিক লালন পালন করে, তাদের জান্নাতের দায়িত্ব আমি দিলাম। প্রিয় ভাইরা আমার, কোরআন এবং হাদিসের কোথাও আমি পাই না 1 ডজন বা হাফ ডজন ছেলের বাবা হলে, ছেলের মা হলে তার জন্য জান্নাতের বারান্দায়ও যাওয়ার সুযোগ আছে, এরকম কোনো হাদিস আমার জানা নেই। কিন্তু কন্যা সন্তানের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। কোরআনে কারিমে আপনারা জানেন সূরাতুন নিসা আছে, সূরাতুল রিজাল নাই। পুরুষদের সূরা বলতে সূরা নাই, কিন্তু নারীদের সূরা বলতে সূরা আছে। সেই জাতিকে যদি নারী অধিকার শেখাতে আসে, তার চাইতে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রণাঙ্গনে নারীকে, শিশুকে, বৃদ্ধকে, এমনকি অন্য ধর্মাবলম্বী যারা উপাসনায় রত, তার খলিফার নির্দেশ ছিল সেখানে কোনো আঘাত যেন কেউ না করে। আজকের 2025-এর পৃথিবীতে দাঁড়িয়ে অনেক কথা বলা যায়। আপনি 1500 বছর আগের পৃথিবীতে যদি যান, তখন এই কথাগুলো কারোর মাথায় কল্পনায়ও হয়তো আসেনি, বলা তো দূরের কথা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী, তিনি শুধুমাত্র বলেননি, তিনি এই কথাগুলোকে প্রতিষ্ঠিত করে গেছেন। শুধুমাত্র উহুদ যুদ্ধের একটি ঘটনা না বলে পারছি না। এক সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তরবারিটা তুলে দিলেন, যাও রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ো। তিনি তরবারি হাঁকাতে হাঁকাতে যুদ্ধ করছেন। হঠাৎ করে দূর থেকে মনে হলো কোনো একজন প্রতিপক্ষের যোদ্ধা কাউকে ধরাশয়ী করেছে বা কিছু একটা করছে। তিনি দৌড়ে সেখানে গেলেন, যে দেখতে পেলেন একজন নারী, যিনি একটি লাশের সাথে এমন আচরণ করছেন যেটি কোনো মানুষ সহ্য করতে পারে না। আপনারা সবাই কম বেশি জানেন।
লাশের বিকৃতির এই ঘটনা দেখে, সেই লাশ মুসলমানের লাশ দেখে ওই সাহাবী টকবগে জ্বলে উঠলেন, তরবারি বের করলেন। যখন তাকে আঘাত করতে যাবেন, হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন, কারণ তিনি পরবর্তীতে বলেছেন, এই তরবারি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি। তিনি কোনোদিন কোনো নারীর গায়ে কখনো ফুলের টোকা দেননি। এই নারী যত বড় অপরাধী করুক না কেন, অন্তত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি দিয়ে তাকে আঘাত আমি করতে পারি না। আপনি কোথায় পাবেন সেই জীবন আদর্শ? কোথায় পাবেন সেই মহান ব্যক্তিত্ব? প্রিয় ভাইরা আমার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেই মানুষ, যে মানুষ রাষ্ট্রীয় নেতৃত্ব এবং রাজনৈতিক যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য শুধুমাত্র নীতি কথা বলেননি। আপনারা সবাই জানেন, তিনি বিছানায় শুয়েছেন, পিঠে দাগ পড়ে গেছে, তাকে মায়া করে বলা হলো, আপনার জন্য একটু নরম বিছানার ব্যবস্থা করুন। তিনি বলেছেন, না, প্রয়োজন নেই। তখনকার পারস্য সম্রাট, রোমান সম্রাট, আশপাশের সম্রাটদের যে জীবনযাপনের তাদের যে কালচার ছিল, কৃষ্টি ছিল, তাদের যে শৌখিন লাইফস্টাইল ছিল, তার তুলনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদাসিধা জীবন মানব ইতিহাসে হয়তো দুই একটা খুঁজে পাওয়া যাবে, কিন্তু সামগ্রিকভাবে তার তুলনা পৃথিবীতে দেওয়ার মতো কোনো মানুষ আপনি পাবেন না। আজকের পৃথিবী যুদ্ধের নামে যে সমস্ত গণহত্যা করছে, এবং সে সমস্ত গণহত্যা দেখে পৃথিবীতে যারা এখনো পর্যন্ত নিষ্ক্রিয় নীরব দর্শকের ভূমিকা পালন করছে, বরং অনেক ক্ষেত্রে সেটাকে সমর্থন জানাচ্ছে, এই মানুষগুলোই আজ আমাদেরকে সবচেয়ে বেশি মানবতা, মানবাধিকারের সবক শিখিয়ে থাকে। প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটি যুদ্ধে, কোনো একটি অভিযানে একটি শিশু নিহত হওয়ার কোনো ঘটনা আজও পর্যন্ত তার শত্রু, তার প্রতিপক্ষ তাকে দুচোখে দেখতে পারেন এমন কোনো ইতিহাসবিদ আজও পর্যন্ত উল্লেখ করতে পারে নাই। এরপরেও আজ আমরা অনেক মুসলিমরা পর্যন্ত বিভ্রান্তিতে পড়ে যাই। চকচকে তকতকে পরিবেশ দেখে, আজকের এই পৃথিবী দেখে অনেকেই নিজের ঈমান নিয়ে সন্দিহান হয়ে পড়েন। মুসলমানদের নানা দিক থেকে অধঃপতন এবং পিছিয়ে পড়া দেখে আমরা অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। সন্দেহাতীতভাবে কিয়ামতের আগে যে ফিতনাগুলো পতিত হওয়ার কথা নবীজি বলেছিলেন, এগুলো তার মধ্যে থেকে একটি। অতএব আজও আমাদেরকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ফিরে যেতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে, তার জীবন দর্শনে এবং তার আদর্শের কাছে। আজকে পৃথিবীতে যে পরিবেশগত সমস্যা, সংকট চরম আকার ধারণ করেছে, আপনারা সবাই কম বেশি জানেন। আপনি ইউরোপে, আমেরিকাতে, পশ্চিমে গেলে নিশ্চয়ই দেখবেন যে পরিবেশ বান্ধব করার জন্য তাদের হেন কোনো চেষ্টা নাই, তারা করছে না। অথচ উন্নতির নামে, জীবনকে সহজ করবার নামে মানব সভ্যতার ধ্বংস ডেকে আনতে পারে এরকম বহুবিধ কাজ আমরা করেছি। এখন সেই আমরা আজ পরিবেশের ভারসাম্যহীনতাকে দূর করবার জন্য আমরা সংগ্রাম করে চলেছি। পানির অপচয়, এটা তো এখন ফ্যাশনের ব্যাপার। আমরা যারা নিজেদেরকে মুসলমান বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসারে বলছি, আমরা ওযু করতে যে পরিমাণ পানি, ট্যাপের পানি ব্যবহার করে থাকি, শুধু সেই পানিটাকে একত্র করলে দেখা যাবে ওই পানি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুবার গোসল সম্পন্ন করতেন। তার গোসলে কি পরিমাণ পানি লাগতো হাদিসে সেটা এসছে, নিশ্চয়ই আপনারা জানেন। তিনি ওযুতে কি পরিমাণ পানি ব্যবহার করতেন, কতটুকু পানি বরাদ্দ করতেন, সেটাও হাদিসে এসেছে। আমাদের ওযুতে, বিশেষ করে ট্যাপ ছেড়ে দিয়ে যখন আমরা ওযু করি, যে পরিমাণ পানি ব্যবহার করি, তার বহুবার গোসলেও এত পানি দরকার হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি অপচয় সম্পর্কে যখন নিষেধাজ্ঞা আরোপ করেছেন, সতর্ক করেছেন, কেউ যখন বলল, হে আল্লাহর রাসূল, আমরা যখন সমুদ্রে থাকি, নৌকায় বা জাহাজে থাকি, তখনও কি পানি ব্যবহারের সময় আমাদেরকে হিসেব করতে হবে? সেখানে তো পানির কোনো অভাব নেই। নবীজি বলেছেন, হ্যাঁ, সেখানেও তোমাকে পানি ব্যবহারে মিতব্যয়ী হতে হবে। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা বিষয়কে আমরা 2025-এর পৃথিবীতে বসে আলোচনা করছি, পর্যালোচনা করছি, কিন্তু আমাদের উচিত 1500 বছর আগের পৃথিবীতে ফিরে গিয়ে তারপর কল্পনা করা এবং মূল্যায়ন করা, পর্যালোচনা করা যে সেই সমাজের বুকে এটা বলাটা কেমন ছিল। আজকের পৃথিবী পরিবেশ দূষণ করে গোটা পৃথিবীকে বাস অযোগ্য করে ফেলেছে, আমরা করে ফেলেছি। এরপর আমরা এখন পরিবেশ রক্ষার কথা বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পরিবেশ রক্ষার পরে সচেতনতা সৃষ্টি করেছেন, তিনি যখন মানুষকে অ্যাওয়্যার করেছেন,
মানুষকে সচেতন করেছেন। পৃথিবী পরিবেশের এই সংকটের মধ্যে ছিল না, আমরা সবাই কম বেশি জানি। তিনি বলেছেন, আপনারা সবাই নিশ্চয় জানবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমার হাতে যদি কোনো গাছের চারা থাকে, এদিকে ইসরাফিল আলাইহিস সালামকে সিংহা ফুৎকার দিতে তুমি দেখো, যিনি সিংহা ফুৎকার দেওয়ার প্রস্তুতি নিয়েছেন, এখনই ফুৎকার দিবেন, যাতে গোটা পৃথিবী সৃষ্টি জগতের সব কিছু তোলার মতো উঠতে থাকবে, গাছপালা কিছুই থাকবে না। এরকম পরিস্থিতিতেও তোমার হাতে থাকা গাছের চারাটা তুমি রোপণ করে দাও। পৃথিবীর কোন মনীষী এমন অসাধারণ এমন জীবনমুখী বাস্তবমুখী শিক্ষা এবং নির্দেশনা দিয়েছেন? প্রিয় ভাইরা আমার, তিনি যখন আমাদেরকে বলেছেন ইয়াকুমুল জুলুস আলাত তারিক, তোমরা কেউ পথে ঘাটে বসবে না, রাস্তায় বসবে না, রাস্তা দখল করবে না, তখন কিন্তু রাস্তায় যানজটের সমস্যা সৃষ্টি হয়নি। সেই ১৫০০ বছর আগের পৃথিবীতে মক্কাতে মানুষই ছিল হাতে গোনা কয়েকজন। রাস্তায় যানজট হওয়ার কথা মানুষ স্বপ্নে কোনোদিন ভাবেও না যে রাস্তায় কোনোদিন যানজট হতে পারে। সেই সময় তিনি বলে গেছেন ইয়াকুমুল জুলুস আলাত তারিক, তোমরা কেউ রাস্তা দখল করতে যাবে না, খবরদার। আজ ঢাকা শহরে যখন ফুটপাত দখলের মহোৎসব চলে, রাস্তাঘাট দিয়ে আমরা চলাফেরা করতে যখন পারি না, অসুবিধা তৈরি হয়। এই হাদিসকে সামনে রাখলে মনে হয় নবীজি মনে হয় আজকে আমাদের ঢাকা শহরকে লক্ষ্য করে, আমাদেরকে লক্ষ্য করে মনে হয় হাদিস বলেছেন, অথচ তিনি বলেছেন ১৪৫০ বছর আগে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আজকের পরিবেশ সংশ্লিষ্ট যত সংকট আছে সেগুলো মোকাবেলার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চর্চার কোনো বিকল্প নেই। একটি বিষয় আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, হাদিসটি আমরা সবাই কম বেশি জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈমানের ৭০ শাখা আছে, আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, ঈমানের সবচেয়ে সাধারণ শাখা হলো পথ পরিষ্কার করা। পথ পরিষ্কার করা ঈমানের অঙ্গ। অথচ আমরা যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ি সে মুসলমানরাও অন্যের ফেলে দেয়া ময়লা আবর্জনা বা মানুষের কষ্টের কারণ হতে পারে সেরকম কোনো কিছু থেকে রাস্তাকে পরিচ্ছন্ন করা, রাস্তায় পরিচ্ছন্নতা অভিযানে সামিল হওয়া, এটাকে ইবাদত হিসাবে গণ্য করা, সওয়াবের কাজ হিসাবে গণ্য করার নজির খুব কম আছে। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে অনেক দিন থেকে ভাবছি সারা দেশে ইমামদের জন্য কয়েকটি কম্পিটিশনের অ্যারেঞ্জ করব। তার মধ্যে থেকে একটি থাকবে কোন ইমাম তার মসজিদ এরিয়াকে সবচেয়ে সুন্দর, সবচেয়ে ক্লিন, পরিচ্ছন্ন করতে পারেন ইমামের নেতৃত্বে মুসল্লিদেরকে সাথে নিয়ে। কারণ আমার রাসূল তো আমাকে পথ পরিষ্কারের আলাদা নির্দেশ করেছেন এবং এটা একটা আমল, এটা একটা সওয়াবের কাজ। আমরা যদি ঢাকা শহরের ১ কোটি মানুষ মাত্র 10 মিনিট সময় হাতে নিয়ে আমরা যদি ঢাকা শহরকে পরিচ্ছন্ন করতে যাই, আমার তো মনে হয় ঢাকা শহরের কোনো ময়লা আবর্জনা কোনো কিছুই অবশিষ্ট থাকার কথা নয়। প্রিয় ভাইরা আমার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশকে সুন্দর রাখবার জন্য যে নির্দেশনা দিয়েছেন সেটা কোনো অথরিটি নির্ভর নয়, প্রত্যেকটা মানুষের সেলফ মোটিভেশনের জন্য তিনি নির্দেশনা জারি করেছেন। সময় তো ভাইরা আমার, এটা কি প্রশ্ন তো সহ? ওকে, জি ঠিক আছে, ধন্যবাদ। সময়ত উপস্থিতি, সামাজিক অস্থিরতা এবং অবিচার আজ চরমে। আমরা কে না জানি আইন শৃঙ্খলা চকচকে তকতকে দেখি পৃথিবীর অনেক দেশে, যেটা দেখে আমাদের মনে হয় যে বাহ, কত সুন্দর তারা সভ্য হয়ে গেছেন। সন্দেহাতীতভাবে অ্যাপ্রিসিয়েট করার মতো অনেক কিছু আছে, কিন্তু এর পেছনের যে আমাদের অজানা ইতিহাস, অজানা ঘটনাবলী বা অজানা অধ্যায় আছে, সেটাও আমাদের আমলে আনা উচিত এর সঠিক পর্যালোচনা করবার জন্য। আজ পৃথিবীর সবচেয়ে উন্নত অংশ মনে করা হয় যে দেশ বা যে দেশগুলোকে, সেখানে বর্ণবাদ এখনো এতটা শক্তিশালী যে এখনো পর্যন্ত কৃষ্ণাঙ্গদেরকে দিনের আলোতে পায়ের নিচে পাড়া দিয়ে মেরে ফেলা হচ্ছে, গোটা পৃথিবী দেখছে। এখনো প্রতিনিয়ত শুধুমাত্র ভিন্ন বর্ণের হওয়ার কারণে নানা রকম বৈষম্যের শিকার হতে হচ্ছে। প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন দর্শন আমাদের সামনে রেখে গেছেন, সেখানে আমরা কে না জানি বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর ইথিওপিয়ার সেই টিগ্রে অঞ্চলের হাবসি ভিলেজ থেকে আগত, কোথায় সে ইথিওপিয়া আফ্রিকার আর কোথায় সে মক্কা, সেখান থেকে আগত কৃতদাস বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে এত মর্যাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন যে তাকে তিনি তার মুয়াজ্জিন ঘোষণা করেছেন। নবীজির সময়কার মুয়াজ্জিন আর আজকে আমাদের সমাজের মুয়াজ্জিন এক নয়। আমরা জানি আমাদের সমাজে মুয়াজ্জিন
খুবই সাধারণ একজন মানুষ হয়ে থাকেন, সমাজে তার তেমন কোনো মর্যাদা থাকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজের মুয়াজ্জিন ছিলেন সানি ইমাম, ইমামের পর যার মর্যাদা, আর ইমাম যিনি রাষ্ট্রনায়ক তারপরে যার অবস্থান, তার মর্যাদা কতখানি থাকতে পারে তা বলার অপেক্ষা রাখেন। যে মানুষটিকে মক্কার মানুষেরা নির্যাতন নিষ্পেষণ করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সে মর্যাদা দিয়েছেন। সম্মানিত ভাইরা, বর্ণ বৈষম্য দূর করবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বারবার করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানুষকে সতর্ক করেছেন, সচেতন করেছেন। নারী অধিকার প্রতিষ্ঠা করার জন্য বলেছেন ফাস্তাউসু বিন নিসাই খায়রা, নারীদের ব্যাপারে তোমরা আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করো, আমি ওসিয়ত করে যাচ্ছি তাদের ব্যাপারে সদাচরণ, তাদের ব্যাপারে দায়িত্বশীল আচরণ করবার জন্য তোমরা সদা প্রস্তুত থাকবে। আল্লাহ বলেছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, সংসার করতে হলে সুন্দর এবং সঠিকভাবে যথাযথভাবে ন্যায়সঙ্গতভাবে সংসার করবে। খবরদার তাদেরকে সংসারে আটকে রেখে বৈবাহিক জীবনে তাদেরকে আবদ্ধ করে রেখে জুলুম করবে, সেই ইখতিয়ার তোমাকে দেওয়া হয়নি। সম্মানিত ভাইরা, আজ বর্ণবাদের বিরুদ্ধে হয়তো সবাই কথা বলবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কথা বলেন নাই, তিনি বেলালে হাবশিকে এমন জায়গায় বসিয়েছেন যে জায়গায় বসানোর ফলে সমাজের কেউ বর্ণবাদ নিয়ে টু শব্দ করবার মতো সাহস দেখায়নি। আজও পৃথিবীতে অনেক কৃষ্ণাঙ্গকে সম্মানজনক জায়গায় বসানো হয়, ক্ষমতার আসনে বসানো হয়, কিন্তু তার পেছনের ইতিহাস হলো রন্ধ্রে রন্ধ্রে বর্ণবাদ, রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য নানাভাবে সেখানে বিরাজ করছে। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ শুধুমাত্র যদি আমরা আলোচনা করি, পর্যালোচনা করি, তাহলে বোধ হয় সেটা আলোচনা করে শেষ করা কঠিন হবে। তিনি ন্যায় এবং মানবিক এক পৃথিবী গড়ে তুলেছিলেন। তার পৃথিবীতে, তার সমাজে, তার আদর্শের মধ্যে যারা গড়ে উঠেছেন, তার নেতৃত্বে যারা গড়ে উঠেছেন, বেড়ে উঠেছেন, মানব ইতিহাসে ইনসাফের যে উদাহরণ তারা তৈরি করেছেন, এটা বোধহয় মানব ইতিহাসে আর কখনো ফিরে আসবে না। আজকের পৃথিবী আবারও যদি তাকে চর্চা করে, তাকে অনুসরণ করে, আজকে যে সামাজিক অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি, যে অবিচার দেখতে পাচ্ছি, সেটা পরিপূর্ণভাবে নির্মূল করা সম্ভব। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোন অধ্যায় রেখে কোন অধ্যায় নিয়ে আমরা কথা বলব? তিনি যখন মক্কা বিজয় করলেন, যে মানুষগুলো মক্কা থেকে তাকে চরম অপমানিত করে, লাঞ্ছিত করে, কষ্ট দিয়ে বিদায় করেছে, বিতাড়ন করেছে, তিনি যখন মক্কায় ফিরে আসলেন, তিনি সেই মানুষ যিনি বললেন লা তাসরিব আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। উল্লেখযোগ্য কোনো রক্তপাত ছাড়াই তিনি মক্কা বিজয় করলেন। যে বিশাল বহর নিয়ে তিনি এসেছেন মক্কা বিজয়ের সময়, সে বহর দেখে মক্কার মুশরিকেরা সবাই ভড়কে গিয়েছিল। না জানি আজকে কি ম্যাসাকারটা হয়ে যায়। ধৈর্য এবং সহিষ্ণুতার যে উদাহরণ তিনি রেখেছেন, সেটা শুধুমাত্র তার কথার মধ্যে নয়, তার কাজের মাধ্যমেই তিনি বাস্তবায়ন করেছেন। আজকের পৃথিবীতে সেজন্য কথার ফুলজুড়ি নয়, বাস্তব উদাহরণ হওয়া মানুষদের জীবনী আমাদের চর্চা করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বাগ্রে আমাদেরকে চর্চা করতে হবে, অধ্যয়ন করতে হবে। আজকের যে অর্থনৈতিক বৈষম্য এবং দারিদ্র্যের চ্যালেঞ্জ আজকের পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি, বেকারত্ব, ভোগবাদ মানুষকে কুরে কুরে খাচ্ছে, ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাচ্ছে, আমরা সম্পদের অসম বন্টন দেখতে পাচ্ছি। এই সব কিছু থেকে উদ্ধারের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জীবন দর্শনে যেতে হবে, যে জীবন দর্শন মানুষকে আখিরাতমুখী করে, যে জীবন দর্শন মানুষকে ব্যবসায়ী করে, মানুষকে উদ্যোক্তা হিসাবে গড়ে তোলে, কিন্তু সেটা মানব কল্যাণে, ভোগের জন্য নয়। প্রিয় ভাইরা আমার, মক্কা থেকে হিজরত করে আসা সাহাবীরা যখন মদিনায় আসলেন, অনেক বড় সংকট সেখানে তৈরি হতে পারত। আজকে আমাদের দেশে আমাদের নির্যাতিত রোহিঙ্গা ভাই বোনেরা যারা আমাদের দেশে আশ্রয় নিয়েছেন, তারা যদি আমাদের সমাজের সাথে পুরোপুরি মিশে যেতেন, তাহলে নানাবিধ অসুবিধা, বিশেষ করে কালচারাল সমস্যা হয়তো তৈরি হতে পারত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে আসা মুহাজির সাহাবীদেরকে মদিনায় যখন আসলেন, যাতে কোনো রকম সামাজিক কালচারাল ক্রাইসিস তৈরি না হয়, সেজন্য তিনি ঐতিহাসিক মুআখাত, পৃথিবীর ইতিহাসে পৃথিবীবাসীকে নতুন এক বিষয়ের সাথে পরিচয় করালেন। সেটা হলো যে মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে প্রত্যেকটা পার্সন টু পার্সন ভ্রাতৃত্বের বন্ধন তিনি গড়ে দিলেন। কমনলি বলা এক জিনিস, আর একজন মুহাজিরের সাথে একজন আনসারের সাথে ভাই হিসাবে একটা
বন্ধন তিনি সেখানে সংযুক্ত করলেন এবং প্রত্যেকের ভাই হিসাবে তিনি স্টাবলিশ করলেন। এবং একটিও অনাকাঙ্ক্ষিত ঘটনা মুহাজির এবং আনসারের সাথে, উল্লেখযোগ্য একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা তিনি ঘটতে দেননি। একবার একজন মুহাজির এবং আনসারের সাথে পানি নেওয়া নিয়ে একটু বাদানুবাদ হওয়ার পর একজন যখন তার সোজা দিকে, হে আমার আনসারি ভাইরা, তোমরা কোথায় আসো, এই মুহাজির ব্যক্তি আমাকে আঘাত করেছে, এরকম কিছু একটা যখন তিনি ডাক দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীপ্ত কণ্ঠে বললেন, মালি, কি হলো আমার, যে তোমাদের কণ্ঠে আমি জাহিল যুগের আহ্বান শুনছি। এগুলো জাহিল যুগের আহ্বান, জাতিগত আহ্বান ডেকে সংঘাত সৃষ্টি করা, দাঙ্গা সৃষ্টি করা, মারামারি হানাহানি সৃষ্টি করা, এগুলো জাহিল যুগের স্বভাব। দাউহা ফাইন্নাহা মুনতিনা, এগুলোকে তোমরা পরিত্যাগ করো, পরিহার করো, ছুঁড়ে ফেলে দাও, এগুলো দুর্গন্ধযুক্ত। মানুষের মধ্যকার বৈষম্য দূর করে অর্থনৈতিক সংকট মোকাবেলা করার ক্ষেত্রে মুহাজির সাহাবীরা যখন মদিনায় এসেছেন, তখন তাদের হাতে কিছুই নেই, তারা রিক্ত হস্তে খালি হাতে এসেছেন। এতগুলো মানুষ মদিনা থেকে এসেছেন খালি হাতে, মক্কা থেকে এসেছেন খালি হাতে মদিনাবাসী, তাদের জন্য এই মানুষগুলো বোঝা হয়ে যেতে পারত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা মুহাজির সাহাবীকে উদ্বুদ্ধ করলেন, যাও বাজারে যাও, ব্যবসা শুরু করো। সামান্য কিছু টাকা আনসারি ভাই থেকে ধার নিয়ে, পুঁজি নিয়ে, সে টাকা নিয়ে তারা উদ্যোক্তা হলেন, এন্টারপ্রেনার হলেন। তাদেরকে এন্টারপ্রেনারশিপের জন্য যে উদ্বুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, 1450 বছর আগের পৃথিবীতে সেটা সহজ বা স্বাভাবিক কোনো বিষয় নয়। সম্মানিত উপস্থিতি, আজকের পৃথিবীতে যে স্বাস্থ্য সংকট এবং মহামারী সংকট আছে, এই সংকটগুলো নিয়ে আমরা আজ সাফার করছি। রোগবালাই, অতিভোজন ইত্যাদির কারণে, নানা কারণে মানসিক চাপ, ডিপ্রেশন, মহামারীর বিস্তার। একদিকে আমরা দেখছি যে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নতি হয়েছে, জ্ঞান বিজ্ঞানের যথেষ্ট অগ্রগতি হয়েছে, অনেক গবেষণা হচ্ছে, তার সুফলও আমরা পাচ্ছি, সেটা যেমন সত্য। এর পাশাপাশি আজ নানাবিধ ক্রাইসিস স্বাস্থ্য খাতে নতুন করে সৃষ্টি হয়েছে। এমন এমন ব্যাধি ছড়িয়ে পড়ছে যেগুলো কোনোভাবে মানুষ মোকাবেলা করতে পারছে না। এগুলোর জন্য মানুষের হাতের কামাই দায়ী। আল্লাহ বলেছেন, দহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থলে জলে যত ব্যত্যয় সৃষ্টি হয়েছে এর সবই মানুষের হাতের কামাই। সো এগুলো আমরাই সৃষ্টি করেছি। কোভিড-19 চলাকালীন সময়ে কোনো একটা টিভি চ্যানেল থেকে ক্যামেরা নিয়ে এসে আমাকে বলা হলো, একটু স্বাস্থ্য সচেতনতার অংশ হিসাবে, আপনি একজন আলেম হিসাবে, আপনি একজন সমাজকর্মী হিসাবে মানুষকে সচেতন করে বলুন যেন 20 সেকেন্ড ধরে মানুষ হাত ধোয়। তো আমার মনে পড়লো তখন যে পৃথিবী যখন কোভিড-19 পড়েছে, তখন পৃথিবী 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার গুরুত্ব বুঝেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 1500 বছর আগেই আমাকে বলেছেন, দিনে কমপক্ষে 5 বার উভয় হাত 3 বার করে ধোয়ার জন্য। 3 বার যদি একজন মানুষ তার 2 হাতকে ভালো করে ধোয় এবং দলে, আমার তো মনে হয় 20 সেকেন্ডের বেশি সময় ধরে ধোয়া হবে, ডলা হবে, এবং সেটা দিনে কমপক্ষে 5 বার, এর বেশিও হতে পারে। অতএব আজকের পৃথিবী সংকটে পড়ে যে সমস্ত সমাধানের কথা চিন্তা করে ভাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শে সেগুলো বহু আগে বলে দেওয়া আছে। অতএব আজকে যে আমাদের অতিভোজনের কারণে সমস্যা, যে সংকটের মুখোমুখি আমরা, এক সময় আমরা আমাদের ছেলেবেলা দেখেছি দাওয়াত খেতে গেলে, কোথাও গেলে মানুষ সাধ্য, অবশ্য সেদে খাওয়ানো, এটা বাংলাদেশে মানুষের কালচার, যে মেহমান বাঁচলো কি মরল সেটা দেখার বিষয় না, খাওয়াতে হবে এবং নিজের পছন্দ মতো খাওয়াতে হবে। যাই হোক, এখন মানুষ অনেক সচেতন, কেউ খেতে চায় না। যত বড় লোক খাবারের ব্যাপারে তত বেশি উনি সাবধান এবং সতর্ক। উনি খেতে চান না, এটা খাবেন না, ওটা খাবেন না, এটাতে ফ্যাট আছে, ওইটাতে তমুক আছে, ওইটাতে অমুক আছে, উনি ভেজিটেবল খাবেন, উনি ভেজিটেরিয়ান, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। পৃথিবী অনেক বিপদের মুখোমুখি, সংকটের মুখোমুখি হয়ে যে জায়গায় এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই সেই জায়গায় তিনি ছিলেন। তিনি বলেছেন, পেটের 1 ভাগকে পানি দিয়ে পরিপূর্ণ করে, 1 ভাগকে খাদ্য দিয়ে পরিপূর্ণ করে। এখন ডাক্তাররা আমাদেরকে বলছেন সালাদ খান, সবজি খান বেশি বেশি করে। তো নবীজি যে পানি দিয়ে পরিপূর্ণ করতে বলেছেন, আপনার সবজি বা সালাদ জাতীয় যে খাবারগুলো আছে, এগুলো সবগুলোই তো পানি জাতীয় খাবার। তো নবীজি তো বলেছেন 1/3 সেগুলোকে বরাদ্দ রাখার জন্য, আর 1/3 সলিড খাবার দেওয়ার জন্য, আর 1/3কে খালি রাখার জন্য। তো নবীজির সেই কথায় আমরা এসেছি, কিন্তু বহুকাল পরে, বহু ক্রাইসিসের পরে। সময়ত উপস্থিতি, এভাবে
আজকের বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দর্শন, তার সুন্নাহ, সেগুলো যদি আমরা আলোকপাত করি তাহলে হয়তো আলোচনা করে শেষ করা যাবে না। প্রয়োজন সেগুলোর বাস্তবায়ন। আমার খুব কষ্ট হয়, দুঃখ হয় যখন কোনো অমুসলিম প্রধান দেশে যাই এবং সেখানে বেড়ে ওঠা শিশুরা, তরুণরা কখনো মিথ্যা বলে না, কখনো প্রতারণা করে না, কখনো তারা কাউকে ধোঁকা দেয় না, কারোর পারতপক্ষে ক্ষতি করে না। অন্য ধর্মাবলম্বী হয়েও যখন তারা এই সমস্ত গুণাবলী অর্জন করেছে এটি শুনতে পাই, তখন মুসলিম হিসাবে আমার লজ্জা হয়, অনুতাপ হয়। আমরা তো সেই নবীর উম্মত ছিলাম যে নবীর কাছে যুদ্ধ চলাকালে প্রতিপক্ষের পশুপালনের দায়িত্বে থাকা মানুষটা বিপুল পরিমাণ পশু সম্পদ নিয়ে পশু চড়াতে চড়াতে নবীজির দলে এসে ভিড়ে গিয়েছে। এরপর নবীজির সাথে সাক্ষাৎ করে বলছেন, হে আল্লাহ রসুল, আমি আপনার প্রতি ঈমান এনেছিলাম, কিন্তু ওদের মাঝে থাকার কারণে প্রকাশ করতে পারিনি। এখন আমি চলে এসেছি, আপনি আমাকে বরণ করুন। নবীজি তাকে বরণ করেছেন, কিন্তু তার সাথে থাকা ছাগলগুলো, ছাগলের পাল এবং পশু সম্পদকে তিনি বরণ করেননি। তিনি বলেছেন, এগুলো ফেরত দিয়ে আসো, এগুলো তোমার জন্য হালাল নয়, আমাদের জন্য হালাল নয়। আমরা সেই নবীর উম্মত যে নবী মক্কা থেকে রাতের আধারে জীবন বাঁচাবার, ঈমান বাঁচাবার প্রয়োজনে আল্লাহর নির্দেশে হিজরত করে তাকে মদিনায় চলে যেতে হচ্ছে। ওই মুহূর্তে আলীকে ডেকে বলছেন, আলী, এই স্বর্ণ মুদ্রার প্যাকেট অমুকের, এই রৌপ্য মুদ্রা এটা তমুক অমুসলিমের মুশরিকের, যে তাকে হয়তো আঘাত করেছে। তিনি মক্কা ছেড়ে যখন চলে যান রাতের আধারে, তখনও তার কাছে রাখা আমানতগুলোকে আলীকে বুঝিয়ে দিয়ে বলেছেন, 3 দিন তুমি অবস্থান করবে এবং প্রত্যেকটা পাওনা প্রাপকের কাছে যার যার জিনিস, যারা আমার কাছে আল আমিন বিশ্বাসী হিসেবে আমার কাছে জমা রেখেছিল, তাদের সম্পদ পৌঁছে দিবে, তারপর তুমি হিজরত করবে। আমরা সেই নবীর উম্মত, কিন্তু আজ তার জীবন দর্শন নিয়ে আমরা গর্ব করি, আমরা আলোচনা করি, আমরা সেমিনার সিম্পোজিয়াম করি, আমাদের বাস্তব জীবনে সেগুলোকে আমরা বাস্তবায়ন করি না। এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় আর কিছু হতে পারে না। আমার খুব কষ্ট হয় যখন উন্নত দেশগুলোতে দেখি মানুষ সন্ধ্যার পর পর রাতের প্রথম প্রহরে ঘুমিয়ে পড়ে, ভোরে উঠে কাজ শুরু করে। আমার কষ্ট হয় এই জন্য যে আমি তো সেই নবীর উম্মত যে নবীজি সম্পর্কে তার সহধর্মিনী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিস সামুরি বা'দাল আয়েশা, নবীজি এশার পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন, খুবই অপছন্দ করতেন। তিনি এশার পরে কথা বলতে পছন্দ করতেন না, এশার পরপর তিনি ঘুমিয়ে যেতেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহু নওম ক্বাবলা আল আয়েশা ওয়াল হাদিস বা'দা, নবীজি এশার আগে ঘুমানো অপছন্দ করতেন, আর এশার পরে ঘুম ছাড়া অন্য কোনো আড্ডাবাজি অপছন্দ করতেন। স্বামী স্ত্রীর একান্ত আলাপচারিতা ছাড়া অন্য কোনো কথা তিনি এশার নামাজের পরে অ্যালাউ করতেন না। সময়ত ভাইরা, আজকের উন্নত পৃথিবীগুলো, আজকের উন্নত দেশগুলো, উন্নত পৃথিবী আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সমস্ত সুন্নাতে জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে অনুসরণ করে তারা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। আমরা কিন্তু আজ অবনতির দিকে যাচ্ছি। অতএব আমাদেরকে যদি আবারও উন্নতির সেই চরম শিখরে পৌঁছতে হয়, চড়তে হয়, আমাদের চর্চা করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সময়ত উপস্থিতি, কথা অনেক ছিল, সময় আমাদেরকে সায় দিচ্ছে না। আমি এই জন্য কথা এখানে শেষ করছি। কথা তো অনেকই বলা যাবে, তবে আপনাদের কাছে আমার আকুল আবেদন, আজ কথা বলা মানুষ নয়, আমাদের কিছু কাজের মানুষ প্রয়োজন। আজ আমাদের এমন কিছু মানুষ প্রয়োজন যে মানুষগুলোর কথা নয়, তাদের কাজ দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বিশ্লেষণ করবে, বিচার করবে, তিনি বোধহয় এমনই ছিলেন। বিধায় আজকে আমাদের তার সুন্নাহ দ্বারা আমাদের আদর্শ, আমাদের জীবন গঠন, আমাদের লাইফস্টাইল সেটিং সব কিছু তার সুন্নাহ দ্বারাই হতে হবে। সেটি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এক একজনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের রুদ্র প্রতীক হওয়ার, মূর্তি হওয়ার তৌফিক দান করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ঝান্ডাবাহী হয়ে আজকের পৃথিবীতে যে সমস্ত সংকট মানুষ মোকাবেলা করছে, সে সমস্ত সংকট থেকে উত্তরণের পথ মানুষকে দেখাবার জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সময়ত উপস্থিতি, আজকের এই আলোচনা আমার এখানে আমি সমাপ্ত করছি, যেহেতু আমার হাতে যে সময় ছিল সে সময় ইতোমধ্যে শেষ হয়ে গেছে। একাধিকবার নোটিশ আমার কাছে এসেছে এবং সময়ও 1:36 বেজে গেছে। আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে এবং প্রশ্নোত্তর সেশনটাকে আমি খুব এনজয় করি, বাট সময় আমাদেরকে সায় দিচ্ছে না, আমরা শেষ করতে হচ্ছে। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে, বারবার দেখা হবে আশা করছি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করবেন। আমরা নতুন বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে টিএসসিতে সিরাত প্রোগ্রাম দিয়ে ইউনিভার্সিটিগুলোর প্রোগ্রাম শুরু করেছি। আর সব শেষে অবশ্য প্রায় দেশের সকল পাবলিক ইউনিভার্সিটি,
মেডিকেল কলেজ এবং সকল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে প্রোগ্রাম, পাবলিক প্রতিষ্ঠানগুলোতে প্রোগ্রাম শেষ করার পর অবশ্য অনেক পরে এসে আলহামদুলিল্লাহ আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে কিছু কথা আপনাদের সাথে বলতে পেরেছি, মতবিনিময় করতে পেরেছি, দেখা হয়েছে আপনাদের সাথে। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে হাজারো বছর ইসলামের ঐতিহ্যকে বুকে ধারণ করে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই প্রতিষ্ঠানে একবার নয়, শত শতবার, অগণিতবার সিরাতের আয়োজন হোক, সিরাতের আলোচনা হোক, সিরাত গবেষণা হোক, সিরাত চর্চা হোক, সিরাত গোটা দেশে, গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তর ছড়িয়ে পড়ুক সিরাতের আলো এখান থেকে, সে দোয়া রব্বে কারীমের কাছে ব্যক্ত করছি। আবারও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় ভিসি মহোদয়ের কাছে, প্রভিসি মহোদয় সহ, ট্রেজারার মহোদয় সহ সমস্ত দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার অভিভাবকতুল্য সম্মানিত শিক্ষিকাবৃন্দ এবং সেই সাথে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। খুবই ভালো লেগেছে, অসাধারণ লেগেছে। আমার মনে হয় আমরা আরও 2-1 ঘন্টা পার করে দিলেও হয়তো আমরা সময় টের পেতাম না, কিন্তু একদিকে জোহরের নামাজ, অপর দিক থেকে আমাদের অনুষ্ঠানের আরও আনুষ্ঠানিকতা আছে, সেদিক লক্ষ্য করে আমি এখানে শেষ করছি। বিলম্বে পৌঁছার জন্য, অল্প সময় দেবার জন্য আপনাদের কাছে আমি আবারও দুঃখ প্রকাশ করছি। জাযাকুমুল্লাহ খাইর। দেখা হবে ইনশাআল্লাহ জান্নাতুল ফিরদাউসে। জাযাকুমুল্লাহ খাইর।